পাবনা বিল এলাকা হয় ছোটোবেলা থেকে আমি সাপের দেখা পেতাম এবং সাপের প্রতি এক অন্যরকম ভালোবাসা ছিল। তো যখন আমি ক্লাস 2-তে পড়ি, একটা সাপুরিয়া আমার হাতে এবং গলায় দুটো সাপ পেঁচিয়ে দেয়। তো সাপগুলো আমি দেখলাম যে আমাকে কামড়াচ্ছে না। তো আমার হাতে কয়েকটা গাছ দিছিল, যে সাপুরিয়ার ভাষ্য মতে সাপুরিয়া আমাকে এভাবে বললো যে গাছ আছে জন্য আমাকে কামড়াচ্ছে না। সাপুরিয়া আমার হাতে যে গাছগুলো দিছিল সেগুলো আমি মাটিতে ফেলে দিলাম এবং সবাইকে না দেখিয়ে আমি মাটিতে ফেললাম এবং দেখলাম যে সাপগুলো আসলে আমাকে কামড়ায় কিনা। পরবর্তীতে দেখলাম যে গাছগুলো ফেলার পরেও আমাকে সাপ কামড়াচ্ছে না। তো তখন আমি ভাবলাম যে আসলে এই গাছ এগুলা কিছু না, সাপগুলো আমাকে কেন কামড়ালো না এর কারণ আমি খুঁজতে থাকি। তখন থেকে আমি বিভিন্ন বই, ডিসকভারি চ্যানেল সহ বিভিন্ন জায়গায় সোর্স থেকে সাপ সম্পর্কে জানতে থাকি এবং বুঝতে থাকি। তখন আমি জানতে পারি যে আসলে সব সাপ নির্বিষ বা সব সাপ বিষধর নয়, সাপ নির্বিষ বিষধর সব উভয় মিশেই হয় এবং সব সাপের আচরণ একরকম নয়। কিছু সাপ কামড়ায়, কিছু সাপ কামড়ায় না। তখন থেকেই আমি সাপ নিয়ে আস্তে আস্তে কাজ শুরু করি। তো প্রথম পর্যায়ে আমি শুধু নির্বিষ সাপগুলোকে উদ্ধার করতাম। প্রথমে আমি নির্বিষ এবং বিষধর সাপগুলোকে আলাদা করলাম। এরপরে শুধু যে সাপগুলোতে বিষ নাই সেই নির্বিষ সাপগুলোকে আমি উদ্ধার করা শুরু করলাম। তো পাবনার যে বিল এলাকায় যে জালে যে সাপগুলো বাঁচত, প্রথম আমি সেগুলো ধরে ধরে সে জাল থেকে ছাড়িয়ে তাদেরকে অবমুক্ত করে দিতাম এবং পরবর্তীতে আমি যুক্ত হই সৈনিক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে এবং সেখান থেকে বিষধর সাপ ধরার ট্রেনিং নেই এবং আস্তে আস্তে নির্বিষ বিষধর সকল সাপই রেস্কিউ করি। এখন পর্যন্ত আমি প্রায় 250 নির্বিষ এবং বিষধর সাপ উদ্ধার করেছি। আমরা আসলে মনে করি যে রাসেল ভাইপার সাপের কোনো অ্যান্টিভেনম নেই, অর্থাৎ এই সাপ কামড় দিলে মানুষের মৃত্যু নিশ্চিত, এরকমভাবেই কিন্তু নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে যে অ্যান্টিভেনম ইউজ করা হয় সেটি হচ্ছে পলিভ্যালেন্ট। এটি কিন্তু বাংলাদেশের গোকরা, কেইট, এরপর রাসেল ভাইপার সকল সাপের বিষের বিরুদ্ধে সমানভাবে কাজ করে। নেটে রাসেল ভাইপার সম্পর্কে একটা কথা খুব ভালোভাবে ভাইরাল হয়েছে যে রাসেল ভাইপার সাপ তেড়ে এসে কামড়ায়, অন্য সাপ যেখানে ভয় পেয়ে চলে যায় সেখানে রাসেল ভাইপার সাপ তেড়ে এসে মানুষকে কামড়ায়। আসলে তথ্যটি সম্পূর্ণ ভুল। রাসেল ভাইপার অনেক অলস প্রকৃতির সাপ। সে তার রেঞ্জের মধ্যে চলে আসলে অনেক দ্রুততম সময় কামড় দিতে পারে, কিন্তু সে কখনো তেড়ে গিয়ে কামড়ায় না। সে যেখানে বসে থাকে খাবারের অপেক্ষায় অনেক লং টাইম পর্যন্ত সেখানেই থাকে, সে কিন্তু কখনোই তেড়ে যেয়ে কামড়ায় না। এটা সম্পূর্ণ ভুল তথ্য।